জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার ৩ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমারের সবচেয়ে বড় প্রদেশ শান রাজ্য হয়ে উঠেছে মাদক কারবারিদের তীর্থভূমি। এতে করে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে প্রতিবেশী বাংলাদেশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশি ইয়াবার সবচেয়ে বড় চালান আসে শান রাজ্য থেকে। ইয়াবার পাশাপাশি শান রাজ্যে একরকমের বিনা বাধায় উৎপন্ন হচ্ছে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ এবং হেরোইন। এতদিন বাংলাদেশে আইসের মতো মাদকের বিস্তৃতি না থাকলেও সাম্প্রতিক সময়ে প্রায় জব্দ হচ্ছে আইসের চালান। জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির প্রতিবেদনে 2024 সালে আফিম উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানে উঠে এসেছে মিয়ানমারের নাম। শান রাজ্যের পর্বতের ঢালে চাষ করা হচ্ছে পপি ফুল। এই পপি ফুল থেকেই নানা প্রক্রিয়ায় তৈরি হয় হেরোইন। হেরোইনের পাশাপাশি গড়ে উঠেছে প্রায় অর্ধশত কারখানা, যেখানে তৈরি হচ্ছে ইয়াবা এবং আইস। এতদিন মিয়ানমারে ইয়াবা তৈরির 37টি কারখানার খোঁজ পাওয়া গেলেও গৃহযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে কয়েক বছরে এর সংখ্যা ছাড়িয়ে গেছে অর্ধশত। ভৌগোলিকভাবে শান রাজ্যের সীমান্তবর্তী দেশ চীন, থাইল্যান্ড এবং লাওস। ইয়াবা তৈরির প্রধান কাঁচামাল মেথামফেটামিন এবং ক্যাফেইনের বড় যোগান আসে গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে। এছাড়া আইস তৈরির আরেক কাঁচামাল এফিড্রিনের বড় সরবরাহক চীনের মাদক কারবারিরা। সব মিলিয়ে শান রাজ্যের কারখানাগুলোতে চলে মাদকের রমরমা উৎপাদন। এতদিন সরকারের চোখ ফাঁকি দিয়ে এবং নানা সময়ে স্থানীয় এমনকি দেশটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের উৎকোচ প্রদানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন মাদক কারবারিরা। বর্তমানে সরাসরি বিদ্রোহী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় উৎপন্ন হচ্ছে এসব ভয়ঙ্কর মাদক। শান রাজ্যে একাধিক বিদ্রোহী সংগঠনের যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজন অর্থের। মাদক থেকে এখানকার সশস্ত্র গোষ্ঠীর অর্থের বড় একটি যোগান আসে। এদিকে ব্যবসা রমরমা হওয়ায় বেড়েছে প্রতিযোগিতা। এতে করে ইয়াবা, আইস এবং হেরোইনের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। যেখানে দেশটিতে এক ক্যান বিয়ারের দাম $10, সেখানে প্রতি পিস ইয়াবা বিক্রি হচ্ছে মাত্র 25 সেন্টে। অধিদপ্তরের গোয়েন্দা তথ্য বলছে, ইয়াবা এবং আইসের জন্য ঢাকায় আলাদা আলাদা হটস্পট আছে। ঢাকার রেল স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চঘাট এলাকা ইয়াবার বড় জোন। এর বাইরে মোহাম্মদপুরের জিনেভা ক্যাম্প, মিরপুরের কালশি, পুরান ঢাকার বিভিন্ন এলাকা, কামরাঙ্গীর চর এবং কাউরান বাজার এলাকার ডজন খানেক সক্রিয় চক্র ইয়াবা কারবারির সঙ্গে জড়িত। অন্যদিকে আইসের দাম বেশি হওয়ায় অভিজাত এলাকাগুলোতে বেড়েছে এর বিস্তার। গুলশান, বনানী এবং উত্তরার মতো এলাকাতে বর্তমানে কয়েকটি চক্র আইস বিক্রির সঙ্গে জড়িত। এদের অনেকেই অনলাইনে চালাচ্ছে নিজেদের বিক্রি কার্যক্রম। 80-র দশকের দিকে বাংলাদেশে হেরোইনের বিস্তার ছিল ভয়াবহ। অনেকের ধারণা, ইয়াবা এবং গাঁজার আধিক্যে দেশে হেরোইনের ব্যবহার কমে গেছে। তবে অধিদপ্তরের তথ্য বলছে, আবারও নতুন করে হেরোইন বিস্তার শুরু করেছে। বিশেষ করে মিয়ানমার থেকে প্রতিনিয়ত কম বেশি হেরোইন চালান বাংলাদেশে প্রবেশ করছে। জাতিসংঘের গবেষণা বলছে, একটি দেশে যে পরিমাণে মাদক প্রবেশ করে তার মাত্র 10% আইনশৃঙ্খলা বাহিনীর গোচরে আসে। সেই হিসাবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হওয়ায় বাংলাদেশ এখন মাদক বিস্তারের হটস্পট।